স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আমরিন ইভা। শুরুতেই ইরান যুদ্ধ প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভায় বৈঠক চলছে। বৈঠকের খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। বিল্লাল, বৈঠকের কি অবস্থা এবং বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে আমাদের জানাবেন। ইভা, আসলে আপনাকে জানিয়ে রাখি যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আজকে কিন্তু তাদের মন্ত্রিসভার যেই এটি বলা যায় যে দ্বিতীয় যে বৈঠক, আজকের বৈঠক কিন্তু সকাল 10টা নাগাদ কিন্তু শুরু হয়েছে। এরই মধ্যে যে এজেন্ডা রয়েছে এর মধ্যে কিন্তু দুটি এজেন্ডা শেষ হয়েছে। আমরা শুরুতে যে আমরা যেটি জানতে পেরেছি, আসলে প্রথমেই যে আলোচনা হবে সেটি হচ্ছে যে বৈদেশিক বিশেষ করে প্রবাসীর যে রেমিটেন্স সেইটির বিষয়ে কিন্তু আলোচনা হবে। বৈদেশিক শ্রমিকদের যেই বিদেশ পাঠানো থেকে বিভিন্ন সমস্যা সেই বিষয়গুলো আসলে তুলে ধরা হবে। পাশাপাশি আপনাদেরকে বলে রাখি যে আজকের যে সবাই একটি সিদ্ধান্ত আসতে পারে যে ঈদুল ফিতরের যে ছুটি সেই ছুটি নেই কারণ এই সরকারের সবচেয়ে শুরু থেকে যেটি বলা হয়েছিল যে নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে মানুষ যাতে গ্রামে পৌঁছাতে পারে বা পাশাপাশি আবার ফিরতে পারে, সেই জন্য বিভিন্ন যে গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে যে ঈদের যে একটি ছুটি সেই ছুটিটি সমন্বয় করে যে ছুটি দেওয়ার বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে আসতে পারে। পাশাপাশি আরেকটি বিষয় আছে যে আইসিটি সেক্টরে যে হাইটেক পার্ক, সেই হাইটেক পার্কগুলো আসলে বর্তমানে কী অবস্থা আমরা জানি যে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যে পার্কগুলোতে ব্যাপক পরিমাণ এই খাতে দুর্নীতি হয়েছে। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নির্দেশনা দিয়েছেন যে এই পার্কগুলো আসলে কোন পর্যায়ে আসে সেইটি পর্যবেক্ষণ করার জন্য বলা হয়েছে। তো আজকে এখন পর্যন্ত আসলে ক্যাবিনেট মন্ত্রীরা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু তারা আসছেন। আমরা আসলে তাদের সাথে কথা বলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিমন্ত্রী ববি হাজ্জাস এসেছেন। আমরা একটু কথা বলে ওনার সাথে জানার চেষ্টা করব যে আজকে কি আলোচনা হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে। আজকে আমরা একটু লাইভে ছিলাম, আজকে আসলে মূলত কি বিষয়গুলো আলোচনা হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে? জি 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 ভেরি কুইকলি আসুন কুইকলি। জি 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মন্ত্রিসভায় মানে ক্যাবিনেট মিটিংয়ে, আজকে দ্বিতীয় ক্যাবিনেট মিটিং ছিল। দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে প্রধান যে আলোচনাগুলো হয়েছে হলো আমাদের প্রথম পার্লামেন্টারি সেশন নিয়ে, প্রথম পার্লামেন্টারি সেশনে রাষ্ট্রপতির বক্তব্য আর সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। জি 18 মার্চ থেকে ছুটি, এটা সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে এসে আলোচনা হয়েছে। আর কিছু আলোচনা হয়েছে পার্লামেন্টারি অধিবেশনের ডিটেলস, সেগুলো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় থেকে এবং ক্যাবিনেট সেক্রেটারি থেকে আপনাদেরকে জানানো হবে। এগেন অফিসিয়ালি ওখান থেকেই জানেন, বাট ছুটির ডিসিশনটা হয়ে গেছে, এটা আমি বলে যাচ্ছি আপনাদের। এক্স্যাক্ট কি ছুটিটা হবে সেটা যেহেতু এগেন ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব আপনাদেরকে জানানো, তাহলে আমি বলে দিলে তার দায়িত্ব সে কিভাবে পালন করবে? না এগেন মানে ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব আপনাদেরকে অফিসিয়াল জানানো। এটা ডিসিশনটা হয়ে গেছে, আমরা সবাই মিলে করেছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আরেকটা বিষয়, এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, এইসব বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা দেশে? কি ইভা, আসলে বলে রাখি যে এখানে যেটি বলছে যে আজকে যে মন্ত্রিপরিষদ যে সভায়, সেই সভায় আসলে প্রথম যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে যে 18 মার্চ থেকে যে ঈদুল ফিতরের যে ছুটি, সেই ছুটিটি পরবর্তী সময় আমরা আপনাদেরকে একটু সঠিক করে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আওয়ামী শাসনামলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এই বিচারিক কার্যক্রম। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও সাক্ষ্য গ্রহণ হবে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে। সকালে জেআইসিতে গুম নির্যাতনের মামলায় গ্রেপ্তার 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, আজকের কর্মসূচিতে থাকা মামলাগুলোর সর্বশেষ খবর আমাদের জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ 3টি মামলা রয়েছে। এটি পূর্ব নির্ধারিত ট্রাইব্যুনাল 1-এ 1টি এবং ট্রাইব্যুনাল 2-এ
দুটি মামলা, দুটো ট্রাইব্যুনালের বিচার কাজই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আজ কিন্তু জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে, যদিও 6 মাসের বিচারিক প্রক্রিয়া শেষে এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ছিল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। আগামী 9 তারিখ এই মামলার রায় ঘোষণা করা হবে। আপনি জানেন যে আবু সাঈদ জুলাই আন্দোলনের প্রতীক এবং প্রথম শহীদ। 2024-এর 16 জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রংপুর বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিহত হন এবং এরপর তিনি কিন্তু এই আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন এবং তার এই মৃত্যুটা কিন্তু সারা দেশে বেশ আলোচিত হয় এবং বিশ্ব বিবেককেও নাড়া দেয়। কিন্তু সেই প্রেক্ষাপটে এই মামলাটি এই ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল। তো আজ রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে। এই মামলাটি নিয়ে কিন্তু দুই পক্ষই অর্থাৎ আসামি পক্ষ এবং প্রসিকিউশন পক্ষ পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। আগামী 9 তারিখ বোঝা যাবে আসলে আদালত এই মামলার রায় আসামিদের কী সাজা দেয়। তো আপাতত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। ইভা। ধন্যবাদ আপনাকে। ভেজাল ও নিম্নমানের ইফতার সামগ্রীর বিরুদ্ধে সারা দেশে চলছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। চট্টগ্রামের জিএসি মোড় থেকে অভিযানের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। দর্শক, সংযুক্তি বিচ্ছিন্ন হওয়ায় চলে যাচ্ছি পরের সংবাদে। খুলনা নগরীর ডাকবাংলো মোড়ে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে মাসুম বিল্লাহ নামে এক শ্রমিক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তাকে হত্যা শেষে পালানোর সময় অস্ত্রসহ আশোক নামে একজনকে আটক করে পুলিশ। নিহত মাসুম রূপসা উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তিনি রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের 3 দিন পর আলমগীর হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার কালিকা প্রাসাদ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি হবিগঞ্জে। স্থানীয় জনতা ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11:30টার দিকে উপজেলার পুলিন্দার পাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিন্দার পাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পাশের বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুর্বৃত্তরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হাত লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। আর আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণও করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভেজাল ও নিম্নমানের ইফতার সামগ্রীর বিরুদ্ধে সারা দেশে চলছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। চট্টগ্রামের জিএসি মোড় থেকে অভিযানের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযানের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। যে এরা আসলে সারা দেশের মতো চট্টগ্রামে কিন্তু অভিযান শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রামের জিএসির মোড় এলাকায় একটি ইফতার সামগ্রীর দোকানে কিন্তু আসলে অভিযান পরিচালিত হচ্ছে এবং ওনারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। ভিতরে ঢুকে কিন্তু তারা দেখছেন আসলে এখানে কি আছে না আছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু আসলে চেক করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের আসলে যেই ইফতার সামগ্রীগুলো তৈরি হয় সেগুলো কিন্তু খুবই নিম্নমানের এবং কেমিক্যাল দিয়ে কিন্তু আসলে তৈরি করা হয় এবং গতকালও কিন্তু এক দোকানকে কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা করেছে। সেখানে কিন্তু নিম্নমানের কেমিক্যাল এবং একই সাথে সেখানে তেলাপোকা এবং সার পোকা পেয়েছিল, সেজন্য তাদেরকে কিন্তু আসলে 5 লক্ষ টাকা জরিমানা করেছিল। এবং আজকেও কিন্তু মাত্র শুরু হয়েছে অভিযান। ইতিমধ্যে তারা 2 ভাগে বিভক্ত হয়ে কিন্তু আসলে এই অভিযান পরিচালনা করছেন। অভিযানে আসলে এই পর্যন্ত কোনো কিছু তারা এই যেই দোকানে ঢুকেছে তারা কোনো কিছু পেয়েছে কিনা আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলে দেখি। আসলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগের পরিচালক, আমরা একটু ওনার সাথে কথা বলবো এই মুহূর্তে কি পেয়েছি এখানে। এটা এক
একেবারে অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে হাজার হাজার তেলাপোকা আছে। এই ছোট্ট একটা জায়গা দেখেন, এই ছোট্ট একটা জায়গাও তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর উপায়ে খাদ্য তৈরির একটা পরিবেশ তারা তৈরি করতে পারেনি। তো আর এখানে আমরা আরেকটা বিষয় আমরা যাচাই করছি যে জিলাপিটা তৈরি করতেছে রমজানে, তো এই জিলাপিটাতে তারা হাইড্রোজ বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করছে কিনা, আমরা তো যেখানে যাচ্ছি পাচ্ছি, কিন্তু তারা ব্যবহার করছে কিনা আমরা সেটা একটু খতিয়ে দেখার চেষ্টা করছি। যদি তারা এরকমটা করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। তবে তাদের এই পরিবেশটা একেবারে অস্বাস্থ্যকর। হাজার হাজার তেলাপোকা আছে এখানে, আর তেলাপোকা জানেন যে তেলাপোকা এই দিনের বেলা লুকায় থাকে আর রাতের বেলা বের হয়ে খাদ্যপণ্য যেখানে আসে খাদ্যপণ্যের উপরে বিচরণ করে এবং এই খাবারে বিষ্ঠা ছাড়ে। তো এটা একেবারে অস্বাস্থ্যকর। আমরা তাদের এই বিষয়টা আর একটু যাচাই করে এখানে কোনো কেমিক্যাল পাওয়া যায় কিনা পুরো বিষয়টা যাচাই করে চূড়ান্তভাবে আমরা একটা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুনছিলেন আসলে এখানে যেই অভিযান পরিচালনা করছে এখানে কিন্তু আসলে শত শত তেলাপোকা। আমরা আসলে একটু বলবো চট্টগ্রামের শুধু যে আসলে একটা জায়গায় সেটাও না, চট্টগ্রামে যেখানে অভিযান পরিচালিত হয় সেখানে কিন্তু দেখা যায় কোথাও না কোথাও কিন্তু আসলে কোনো ত্রুটি রয়েছে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে অভিযান নিয়ে সর্বশেষ, হয়তো পরবর্তীতে আরও জানাতে পারবো। সাইফুল, ধন্যবাদ আপনাকে। আশুলিয়ার জামগড়া এলাকায় একটি কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোররাতে মক্কা ফার্নিচার নামে ওই কাঠের দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে বিপুল পরিমাণ কাঠ ও ধার্য সামগ্রী থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানের ভেতরের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।